আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এলাম তোমাদের হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় অসীম ধারা যে টপিকটা, সেটা এই ক্লাসটা করার মাধ্যমে ভাই আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে তোমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি 100% আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের এই লিজেন্ডারি ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমত এই চ্যাপ্টারের নাম যেহেতু অসীম ধারা, তাহলে বুঝতেই পারতেছো মানে এই চ্যাপ্টারের ধারাটা কি হবে না, কখনো শেষ হবে না, তাই না? কি হবে না, কোনো শেষ হবে না। ধরো এরকম হবে 1+2+4+16 ডট 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 ডট, মানে শেষ নাই কোনো। অসীম মানে কি, যে জিনিসের কোনো শেষ নাই সেটাকে আমরা কি বলবো? অসীম ধারা বলবো। ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টারের প্রথমেই দেওয়া আছে যে অনুক্রম এবং ধারা। আমরা সবাই জিনিসটা বুঝতে পারি না, বাট আমি তোমাকে এমনভাবে বুঝাই দিব যে তুমি বুঝতে পারো। ওকে, আচ্ছা, অনুক্রম প্রথমে আমরা চলো একটু শুরু করি। আমি একটু মার্কেটটা বড় করে নিই, একটা মিনিট। ওকে, প্রথমে আমরা পড়বো অনুক্রম, এবং দেন আমরা কী পড়বো? দেন আমরা পড়বো ধারা। ওকে, বুঝতে পারছি? প্রথমে আমরা পড়বো অনুক্রম, তারপর আমরা পড়বো ধারা। আচ্ছা, অনুক্রম থেকে এই চ্যাপ্টারে বেশি প্রশ্ন আসে না, ধারা থেকে সবগুলো প্রশ্ন আসে। সো আমরা অনুক্রমটা জাস্ট বোঝার জন্য দেখব। ওকে, যখন আমি কোনো ধারাকে কমা দিয়ে প্রকাশ করব, কি বলছি? যখন কোনো ধারাকে আমরা কমা দ্বারা প্রকাশ করব সেটাকে আমরা বলবো কি? অনুক্রম। কি বলবো? অনুক্রম। আর অনুক্রমকে যখন আমরা মাঝখানে প্লাস বা মাইনাস দ্বারা প্রকাশ করব সেটাকে আমরা কি বলবো? ধারা বলবো। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে অনুক্রম, আমি একটা উদাহরণ দিই। আমি লিখলাম 1, আচ্ছা 1+ তো হবে না, 1, 2, 3, 4, 5, তারপর ডট 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 ডট, এটা অসীম অনুক্রম। ঠিক আছে, তারপর আমি লিখলাম 5, 6, 7, তারপর 10 লিখলাম। ঠিক আছে, এখন দেখো এগুলোর মধ্যে আমি কি লিখছি? কোনো প্লাস মাইনাস দিছি না, তাহলে এগুলো কি? এগুলো একটা অনুক্রম। এটা কি একটা? এটা একটা অনুক্রম। তারপর এটা কি একটা? এটা একটা অনুক্রম। ওকে, বাট আমি যদি এগুলো মাঝখানে প্লাস দিয়ে লিখতাম ভাইয়া, তাহলে কি হইতো? তাহলে এটা হয়ে যেত একটা অসীম ধারা। এটা কি হয়ে যেত? একটা অসীম ধারা। এই যে এটা একটা অসীম ধারা, কিন্তু আমি যদি এই জিনিসটার মধ্যে আমি যদি একটা প্লাস দিয়ে দিতাম মাঝখান দিয়ে, তাহলে সেটা কি হয়ে যেত? একটা ধারা হয়ে যেত। ঠিক আছে, 5+6+7+10। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে ধারার অনুক্রম বুঝতে পারছো তো? অনুক্রম হলো যেসব জিনিসকে আমরা কমা দ্বারা প্রকাশ করি, আর ধারা হলো যেগুলোকে আমরা প্লাস দ্বারা প্রকাশ করি। ওকে, দুইটা জিনিস কিন্তু সিরিজ, মানে দুটাই কি ধারা। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা অসীম ধারা মেনলি যেহেতু শুরু করবো, তাহলে অসীম ধারা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আচ্ছা, মনে রাখবা আমরা এই চ্যাপ্টারের মধ্যে অসীম ধারা পড়বো। অসীম ধারা আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, একটা হলো গুণোত্তর, আরেকটা হলো সমান্তর। ওকে, একটা কি? সমান্তর, আরেকটাকে আমরা কি বলবো? গুণোত্তর। ওকে, সমান্তর একটা কি? গুণোত্তর। সমান্তরকে আমরা কি বলি? আমরা বলি অ্যারিথমেটিক। আর গুণোত্তরকে আমরা কি বলি? গুণোত্তরকে আমরা বলি জিওমেট্রিক। ওকে, আচ্ছা, সমান্তর যেটা, সেটার মধ্যে কি হয় মনে রাখবা? সমান্তর মানে কি? সমান্তর। সমান্তর মানে কি? সমান বিয়োগফল। ওকে, আমি যদি লিখি যে 1+2+3+4 প্লাস এরকম 5 লিখলাম। ঠিক আছে, দেখো তো সবগুলোর বিয়োগফল কত? 2 থেকে 1 গেলে কত? 1। 3 থেকে 1 গেলে কত? 1। 4 থেকে 3 গেলে কত? 1। 4 থেকে 3 গেলে 1, 5 থেকে 4 গেলে কত? 1। মানে সবার ধারার কত, মানে আমাদের যে বিয়োগফল সেটা কত, বা অন্তর কত? অন্তর হইল 1। তার মানে বুঝতে পারতেছো? তার মানে যখনই দেখবা এরকম অন্তর হইল সমান, তার মানে বুঝতে হবে সেটা কি? সমান্তর। আমি যদি আরেকটা লিখি 2+6+10+14+, তারপর কি লিখলাম? 18। দেখো তো এটার মধ্যে কত? অন্তরটা কত? অন্তরটা হলো 4। অন্তরটা কত? 4। তাহলে যেসব জিনিসের মধ্যে দেখবা ধারার অন্তরটা সমান, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সমান্তর। আর যদি দেখি কোনোটার মধ্যে অন্তর সমান নয়, তাহলে সেটা সমান্তর নয়। ওকে, গুণোত্তর মানে কি ভাইয়া? গুণোত্তর মানে হলো তুমি যদি ভাগফল সমান পাও, কি পাও? ভাগফল সমান পাও। আমি যদি লিখি যে 2+4+8+16+32, দেখো তো ভাইয়া এই জায়গায় আমি যদি 2 নম্বর পদকে যদি আমি 1 নম্বর পদ দ্বারা যদি ডিভাইড করি, তাহলে কত পাইতেছি? 4/2 মানে কত? 2। এই যে 4/2 মানে কত? 2। তারপর দেখো আমি 8কে যখন 4 দ্বারা ভাগ করব সেটাও কি পাইতেছি? সমান পাইতেছি। আমি যখন 16কে 8 দ্বারা ভাগ করব সেটাও কত পাইতেছি? 2 পাইতেছি। 32কে যখন আমি 16 দ্বারা ভাগ করব সেটাও কত পাইতেছি? আমি সমান পাইতেছি। বুঝতে পারছো? তার মানে দেখো যখন আমি ভাগফলটা সমান পাবো, তো সেটাকে আমরা কি বলবো? গুণোত্তর ধারা বলবো। আরেকটা উদাহরণ দেই, 1+1/4+1/16+1/64, এটাও কিন্তু একটা কি? গুণোত্তর ধারা। ঠিক আছে, আর যেহেতু আমাদের এই চ্যাপ্টারের নাম অসীম ধারা, তাহলে আমি যদি এই জিনিসটা কোনো শেষ না থাকে, তাহলে আমরা কি বলবো? একে অসীম গুণোত্তর ধারা বলবো। এবং ভাইয়া মনে রাখবা এই চ্যাপ্টারটা মেনলি আমাদের অসীম গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছো? অসীম গুণোত্তর ধারা নিয়ে কি করা হয়েছে? এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা অসীম গুণোত্তর ধারা নিয়ে আমরা অনেক কিছু পড়াশোনা করব। ওকে, আচ্ছা, n তম পদ। আচ্ছা ভাইয়া, আমি তোমাকে বলি যে 1+2+4+16
প্লাস ডট 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 একটা ধারা দিলাম। ওকে, আচ্ছা এখন তুমি ভাইয়াকে বল, আমি তো ভাইয়া তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে এই যে ধারাটা আছে এটা একটা গুণোত্তর ধারা। ওকে, আবার এটা একটা গুণোত্তর, কেন গুণোত্তর? কারণ 2কে আমি যদি 1 দ্বারা ভাগ করি কত পাবো? 2 পাবো। 4কে যখন আমরা 2 দ্বারা ভাগ করবো 2 পাবো। 16কে যখন 4 দ্বারা ভাগ করবো, আচ্ছা সরি এখানে একটু ভুল হয়েছে, এটা হবে 8, এটা হবে কত? 8 হবে। ওকে, আচ্ছা 8কে যখন আমরা 2 দ্বারা ভাগ করবো কত পাবো? আমরা 2 পাবো। কি ক্লিয়ার? আচ্ছা এখন তাহলে আমাকে বলো তো ভাইয়া, যখন আমি যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতেছি আমি একটা অনুপাত পাইতেছি না? কি পাইতেছি? অনুপাত পাইতেছি। আর অনুপাতটা কি সবসময় সমান না? হ্যাঁ ভাইয়া সমান। তার মানে যেহেতু অনুপাতটা সবসময় সমান পাইতেছি তার মানে এটাকে আমরা কী বলবো? গুণোত্তর ধারা বলবো। ওকে, আচ্ছা এখন এই গুণোত্তর ধারা আমি তোমাকে বলি যে প্রথম পদ কত ভাইয়া? প্রথম পদ তুমি বলবা 1, প্রথম পদ 1, দ্বিতীয় পদ কত? 2, তৃতীয় পদ কত? দ্বারা আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, তাহলে হয়তো তোমাদের বুঝতে আরও অনেক সহজ হবে। ঠিক আছে, একটা মিনিট দাঁড়াও। ওকে, এটাকে আমি এই কালার করে ফেলি। ওকে, এখন দেখো প্রথম পদ কত? 1, দ্বিতীয় পদ কত? 2, আমি তৃতীয় পদটাকে দিলাম কত? 4, চতুর্থ পদ কত? 8। এখন ভাইয়া তুমি বুঝতেই পারতেছো পরের পদটা কত হবে? 16 হবে। কত হবে? পরের পদটা কত হবে? 16 হবে, তাই না? কত হবে? 16 হবে। এখন আমরা তো জানি 16 হবে, তাই না? আমরা কি জানি? আমরা জানি এটা কী হবে? 16 হবে। কিন্তু আলটিমেটলি আমরা একটু হিসাব করে দেখি তো ভাইয়া যে এর 5 নাম্বার পদটা কত? 16 কি না? এখন এই যে তোমাকে যদি 5 নাম্বার পদ 16 বের করতে পারছো, 6 নাম্বার পদ কত হবে? তাহলে 32 হবে। এখন তোমাকে যদি ভাইয়া বলি যে এটা 20 নাম্বার পদ কী হবে? এখন তো ভাইয়া তোমার মাথায় হাত পড়ে যাবে যে ভাইয়া 20 নম্বর পদ এতবার গুণ করে যাইতে হবে, তাইলে তো ভাই অনেক সময় লাগবে। ভাই তুমি ভুল, তুমি ভুল। তোমাকে আমি যদি একটা সূত্র শেখাই দেই তাহলে তুমি এটা 1 মিনিটের চেয়ে কম সময় মানে 30 সেকেন্ডে বের করতে পারবা। ঠিক আছে, সূত্রটা হইল এ আর টু দি পাওয়ার n-1। এটা হলো কি n-তম পদের সূত্র। ঠিক আছে, n-তম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার n-1। এখানে ভাইয়া এ মানে কি আমি লিখে দিচ্ছি। এ মানে কি? এ মানে হইল প্রথম পদ। এ মানে কি? এ মানে হইল প্রথম পদ। আর আর মানে কি ভাইয়া? এই যে বের করছিলাম আমরা দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তারপর তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, মানে সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত, যেটাকে বলে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, বুঝতে পারছো? সাধারণ অনুপাত। ক্লিয়ার? তাহলে তার মানে এ মানে কি? এ মানে হইল প্রথম পদ, আর মানে কি? সাধারণ অনুপাত। এখন এন মানে কি ভাইয়া? এন মানে তোমাকে যততম পদ বলবে, তোমাকে যদি 20 নাম্বার তাহলে এনের জায়গায় 20 বসাবা, তোমাকে যদি বলে 40 নাম্বার তো তুমি এনের জায়গায় 40 বসাবা। ঠিক আছে, এন মানে কি? যেই পদ বলবে সেই পদ। ঠিক আছে, যেই পদ তোমাকে পরীক্ষায় বের করতে বলবে তুমি সেই পদ বসাবা। ক্লিয়ার আমার কথা? তার সূত্রটা কি খুব বেশি কঠিন নাকি একদমই সহজ? সূত্রটা কি? এ আর টু দি পাওয়ার n-1, এ আর টু দি পাওয়ার n-1। ক্লিয়ার আমার কথা? আচ্ছা তাহলে এই ধারার আমরা কততম পদ বের করতেছিলাম জানো? আমরা পঞ্চম পদ বের করতে যাব। ঠিক আছে, আমরা মনে করো 16টা আমরা জানি না, আমরা কী করি না, আমরা 16টা জানি না, কিন্তু আমরা বের করবো যে 5 নম্বর পদ কি 16 আসে কিনা। তো আমরা 5তম পদ লিখবো, 5তম পদ। তো সূত্র কি? সূত্র হলো এ আর টু দি পাওয়ার n-1। আচ্ছা এন মানে কি বলছিল জানি? যেই পদ বলবে। এন কততম পদ বলছে? 5 বলছে, তাহলে 5 - 1 হবে। ঠিক আছে, তাহলে এর মান কত বলো তো ভাইয়া? এ মানে কি? প্রথম পদ, তাহলে প্রথম পদ কত? 1। আর এর মান কত? আর মানে কি? আর কেমনে বের করে? আর বের করে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত? 2, প্রথম পদ কত? 1, তাহলে 2কে 1 দ্বারা ভাগ করলে কত আসে? 2 আসে। ঠিক আছে, ইন্টু পাওয়ার কত? পাওয়ার হইল 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত ভাইয়া বলো আমাকে? 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। কত? 16। তাহলে 1 × 16 মানে কত? 16। এই দেখো আমরা কিন্তু 16 পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা বলো তো দেখি ভাইয়া 16-এর পরে কত হবে? 16-এর পরে 32 হবে। তাও চলো আমরা বের করে দেখি। 6তম পদ, 6তম পদ কি হবে? এ আর টু দি পাওয়ার 6 - 1, তাই তো? তাহলে এ কত? এ হইল 1, আর কত? 2, তাহলে কত হবে? 5। 2 টু দি 5 মানে কত জানো ভাইয়েরা? 2 টু দি 5 মানে হইল 32। ঠিক আছে, এই দেখো আনসার মিলে যাচ্ছে। তার মানে যখনই তোমাকে কোনো n-তম পদ বের করতে বলবে কোনো একটা গুণোত্তর ধারার, তাহলে তুমি খুব সহজেই সেটা বের করতে পারবা। আমার কথা ক্লিয়ার ভাইয়া? একদমই সহজ কি না? একদমই সহজ। ঠিক আছে, ওকে। যদি না বুঝতে পারো তাই ভাইয়া অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানিয়ে দিবা যে ভাইয়া বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই, দুটো জিনিস আমাকে জানাতে হবে। ওকে, তারপর n-তম পদের সমষ্টি। এটা কি এরকম কাটা হয়ে গেল কেন? n-তম পদের সমষ্টি। এখন ভাইয়া ধরো আমি আগের অঙ্কটাই লিখি, 1 + 2 + 4 + 8 + 16 + 32। এই জিনিসটাকে আমি ধরো লিখলাম এবং আমি তোমাকে বললাম যে এটা একটা গুণোত্তর ধারা। যেহেতু অধ্যায়টা গুণোত্তর ধারা নিয়ে, তাহলে আমরা একটা গুণোত্তর ধারা নিয়েই পড়ি। ঠিক আছে, এটা একটা গুণোত্তর ধারা। আমি তোমাকে বলি ভাইয়া যে এটার প্রথম
5টা পদের সমষ্টি বের করো। প্রথম 5টা পদ কোনটা? এই 5টা পদ না? এবং তোমাকে আমি বললাম যে ভাই তুমি এই 5টা পদের সমষ্টি বের করো। তো এখন সমষ্টি মানে কি তোমরা সবাই জানো, সমষ্টি মানে হলো যোগফল, তাই না? সমষ্টি মানে কি যোগফল। এখন তুমি কি করবা? এই সবগুলো কি করবা? হাত দিয়ে গুনে গুনে যোগ করা শুরু করবা, ঠিক আছে? বাট ভাইয়া যদি তোমাকে একটা সূত্র শেখাই দেই, যে সূত্র দিয়ে তোমরা একদম সহজেই যোগগুলো বের করতে পারবা, তাহলে কেমন হয়? তাহলে একদমই সহজ হয়, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা সূত্রগুলো দেখি, ঠিক আছে? nতম পদের সমষ্টি, তোমাকে যতগুলা পদ বলবে না কেন তুমি সেইগুলোর সমষ্টি বের করতে পারবো মাত্র 2টা সূত্র দিয়ে। কটা সূত্র দিয়ে? 2টি সূত্র দিয়ে। ওকে, 2টি সূত্র, এবং 2টা সূত্র খুবই সহজ। 2টা সূত্র খুবই সহজ। তোমাদের যে বলে রাখে, তোমাদেরকে এই চ্যাপ্টারের একটু পরে কি হবে, অনেকগুলো ম্যাথ নিয়ে আসবো। এই ম্যাথগুলো ভাইয়া এত সহজ, তুমি যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে পারো ভাইয়া, তোমাকে কেউ আটকাতে পারবে না এই অধ্যায়ে। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথম সূত্রটা হইলো যে যদি আমরা এখানে আর পাইছি না একটু আগে, আর মানে কি ভাইয়া? সাধারণ অনুপাত। এখন যদি আর এর মানটা 1-এর থেকে বড় হয় এবং যদি আর এর মানটা 1-এর থেকে ছোট হয়, তাহলে সূত্রগুলো কি হয়? একটু চেঞ্জ আসে, ঠিক আছে? এখন সমষ্টির সূত্র, কার সূত্র পড়বো? সমষ্টির সূত্র। ওকে, সমষ্টি কার সূত্র বের করতেছি? সমষ্টির সূত্র বের করতেছি। ওকে, আচ্ছা, প্রথমে যদি আর এর মানটা 1-এর থেকে বড় হয় এবং যদি আর এর মানটা 1-এর থেকে ছোট হয়। ওকে, যদি আর এর মানটা 1-এর থেকে বড় হয় তাহলে সমষ্টিটা হবে a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। ওকে ভাইয়া, a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। আর যদি আর এর মানটা 1-এর থেকে ছোট হয় তাহলে ওই সূত্রটাই হবে, শুধুমাত্র আর এর জায়গায় কি বসবে? এই যে আর এর জায়গায় কি বসবে? আগের আর এর জায়গায় বসবে 1, আর 1-এর জায়গায় কি চলে যাবে? আর চলে যাবে, ঠিক আছে? একদমই সহজ ফর্মুলা, একদমই সহজ, ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ দাও। a ইন্টু হবে 1 মাইনাস r টু দি পাওয়ার n, ঠিক আছে? মানে যে বড়, এখানে 1 বড় না, এজন্য 1টা আসছে আগে, বুঝছো? এখানে কে বড়? এখানে 1 বড় না, এজন্য 1 আসছে আগে, বুঝছো? এজন্য 1 কি আসছে? 1 আসছে আগে। ওকে, ক্লিয়ার? 1 আসছে এজন্য আগে। ওকে, তাহলে চলো আমরা লিখি। আর নিচে কি হবে? নিচে হবে উপরেরটার কপি। উপরে কি ছিল? এখানে ছিল r টু দি পাওয়ার n, আর এখানে কি ছিল? 1, এজন্য আর আসছে আগে, পরে আসছে 1, ঠিক আছে? নিচে কখনো আর এর উপর n হবে না। ওকে, তাহলে লিখতে হবে 1 মাইনাস r। দেখছো কত সহজ এই দুটা ফর্মুলা? এই দুটা ফর্মুলা মুখস্থ রাখলেই তোমরা একদম বস হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আর কিছুই করা লাগবে না। ওকে ভাইরা, ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে বলো? একদমই সহজ। ওকে, তাহলে চলো আমরা দেখি, আমাদের কয়েকটা অঙ্ক মনে হয় আছে পরে। আচ্ছা, nতম পদের সমষ্টি তো আমরা দেখলাম। ওকে, তাহলে চলো আমরা একটা ছোটোখাটো একটা ম্যাথ দেখে ফেলি, ঠিক আছে? দেখো, চলো দেখে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আসবে একদম, মানে এগুলো 100% ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? আর সবাই জানি হায়ার ম্যাথ বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। ওকে, এগুলো পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ভাইয়া চলো বেশি দেরি না করে, আমাদের ক্লাসটা বেশি দেরি করবো না, খুব অল্প সময় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, চলো আমরা দেখি। প্রথমত কি আছে? প্রথমত আছে যে প্রদত্ত অসীম ধারার দুইটির আংশিক সমষ্টি বের করো। আচ্ছা, এই দুটোর বলছে সমষ্টি বের করার লেখা, ঠিক আছে? এখন দেখো কি বলছে। এখন বলছে এই যে প্রথম যে অঙ্কটা, এটা আমাদের কি আছে? এটা আছে 1 + 2 + 3 + 4। এখন আমাকে বলো তো ভাইয়া, এটা তারপর ডট 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 আসছে না? তারপর কি আছে? তারপর আছে ডট 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 ডট। এখন বলছে এটা সমষ্টি বের করার জন্য। এখন এটা সমষ্টি কেমনে বের করবা? এটা সমষ্টি বের করার জন্য আমাকে যেতে হবে জেনারেল ম্যাথ। কোন বইয়ে? জেনারেল ম্যাথে। ওকে, জেনারেল ম্যাথ। এই জেনারেল ম্যাথে তোমাদের একটা অধ্যায় আছে, এটা হলো কি? সেটার নাম হইল সমান্তর ধারা, ঠিক আছে? ওই সমান্তর ধারা অধ্যায়ের মধ্যে কি আছে? কি আছে? এই অঙ্কটা আছে, ঠিক আছে? তো ওটা জেনারেল ম্যাথের অঙ্ক। তো যখন তোমাদেরকে জেনারেল ম্যাথ করাই দিব তখন ভাইয়া এই ম্যাথটা সলভ করাই দিব। ওকে, আর আমাদের এই চ্যাপ্টারটা হলো গুণত্ব ধারা নিয়ে, তো এই ম্যাথটা পরীক্ষায় আসবে না। ওকে, এখন খ নাম্বার ম্যাথটাই দেখো। খ নাম্বার ম্যাথে কি আছে? 1 - 1 + 1 - 1 + ডট ডট ডট। এখানে এটার দুইটা আনসার। এটার কয়টা আনসার? এটার দুইটা আনসার। কখন? যদি তুমি জোড় সংখ্যক সংখ্যা নাও। কি বলছি? যদি তুমি জোড় সংখ্যক সংখ্যা নাও। জোড় সংখ্যক মানে কি? ধরো তুমি 4টা পদের সমষ্টি বের করবা। এখন ধরো এই 4টা পদের সমষ্টি বের করলা। 4টা পদের সমষ্টি বের করলে কি হবে? এই যে 1 আর -1 কাটা, এই +1 এর -1 কাটা। তার বুঝতে পারতেছো? তুমি যদি এই অঙ্কটাকে তুমি যদি জোড় সংখ্যা নিয়ে কাজ করো তাহলে তোমার সমষ্টি আসবে কত জানো? তোমার সমষ্টি আসবে 0। সমষ্টি কত আসবে? 0, কারণ 4টা জিনিস যোগ করে দেখো 0 চলে আসবে। আর যদি ভাইয়া বিজোড় নিয়ে কাজ করো তাহলে আনসার কত আসবে জানো? আনসার আসবে 1। কত আসবে আনসার? 1 আসবে, ঠিক আছে? আনসার আসবে 1। ওমা, লাভ হয়ে গেছে দেখি। আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে 1। ওকে, ঠিক আছে? এই দেখো, 3টা নিয়ে যদি আমি কাজ করি, এই +1 আর -1 কাটা, তাহলে কি পড়ে থাকবে? শুধুমাত্র 1 পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এটা এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট। পরীক্ষায় এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ তো অনেকবার আসছে এটা এই পর্যন্ত। ওকে, আচ্ছা, তারপর চলো আমরা দেখি অসীম ঘনত্ব দ্বারা সমষ্টি। এখন দেখো, এখানে আমি একটা অসীম ঘনত্ব ধারা দিছি। এই অসীম ঘনত্ব ধারাটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা আমাদের পরীক্ষা মাঝে মাঝে চলে আসে। প্রথমটা কি? এ। প্রথমটা কি? এ। তারপর কি? এ আর। তারপর কি? AR²। তারপর কি? AR³। তাহলে বুঝতে পারতেছো পরটা কি হবে? AR⁴ এরকম হবে, ঠিক না? আচ্ছা, এখন প্রথম পদ কত ভাইয়া?
এখানে প্রথম পদ কত? প্রথম পদ হইল এ। সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা কী দ্বারা প্রকাশ করি ভাইয়া? আমরা আর দ্বারা প্রকাশ করি, তাই না? সাধারণ অনুপাত মানে কি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে এ আর এ কাটা গিয়ে কত থাকে? আর থাকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। এখন দেখো, আমি যদি এখান থেকে বলি তোমাকে দশম পদ বের করো, মানে কি দশম পদ বের করো। ওকে, দশম পদ কত হবে? তো দশম পদটা কেমন বের করবা? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন মানে কি? যততম পদ, তাহলে 10 মাইনাস 1। ওকে, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে কত? 9। এটাই অ্যান্সার। এখানে এ আর এর মান কোনো দেওয়া নাই, এই জন্য আমরা এটাই বসাই দিব। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার কি না? একদমই ক্লিয়ার থাকতে হবে। ওকে, তাহলে চলো আমরা এখন শুরু করে দিই আমাদের ম্যাথ। ওকে, আমরা এই ক্লাসটা করার মাধ্যমে দেখবো আমরা কতটুকু পারতেছি। তোমাকে যেখান থেকে প্রশ্ন দেখ না কেন, তুমি সেখান থেকে অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে বলছে যদি সমষ্টি থাকে তাহলে বের করো। আমরা 1 নম্বর ম্যাথটা করি। ক নম্বর ম্যাথটা করি আমরা, চলো। ক নম্বর ম্যাথে কী আছে? আমার ধারাটা আছে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস 1 কি 3 টু দি পাওয়ার 4, তারপর ডট 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 ডট। এখানে প্রথম পদ কত বলো তো ভাইয়া? এখানে প্রথম পদ কত? এখানে প্রথম পদ মানে হইল এ। এ কত? 1/3। প্রথম পদ কত? এ হইল 1/3। তারপর সাধারণ অনুপাত কেমন বের করে? সাধারণ অনুপাত, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাই না? সাধারণ অনুপাত মানে কি? সাধারণ অনুপাত মানে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এখন এইরকম ম্যাথগুলো যখনই হবে তখন তুমি কি, আমরা জানি নিচে কোনো জিনিস থাকলে সেটা কি হয়? উপরে গিয়ে ভাগ গুণ হয়ে যায়। তাহলে কি হবে? 3/1 হয়ে যাবে। এই 3 দ্বারা 3 স্কোয়ার কাটলে কত আসবে? 3 আসবে। তাহলে আনসার হবে 1/3। ওকে, যখনই এরকম ম্যাথ পাবা যে 1/3, 1/3 স্কোয়ার, 1/3 কিউব, আবার যদি থাকে 1/4, 1/4 স্কোয়ার, 1/4 কিউব, তার সাধারণ অনুপাত সবসময় কী হবে? প্রথম পদটাই হবে, ঠিক আছে? ওকে, এখন বলছে দেখো, আমরা জানি সমষ্টি বের করার জন্য কি বলছে? এটাকে বলছে অসীমতক সমষ্টি বের করার জন্য। এখন ভাইয়া মনে রাখবা, অসীমতক সমষ্টির জন্য একটা সূত্র আছে। কি বলছি? অসীমতক সমষ্টির জন্য একটা কি আছে? সূত্র আছে। আমি এই জায়গায় লিখে দিই যে অসীমতক সমষ্টির সূত্র। অসীমতক সমষ্টি। অসীমতক মানে কি? অসীম মানে কি আমরা জানি? অসীম মানে ইংরেজি কি? ইনফিনিটি। এই জন্য আমরা লিখি এস ইনফিনিটি, ঠিক আছে? এস ইনফিনিটির সূত্রটা কি? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এস ইনফিনিটি মানে কি ভাইয়া? এস ইনফিনিটি মানে হলো এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেখানে এ মানে হলো প্রথম পদ, এ মানে কি প্রথম পদ, আর আর মানে কি সাধারণ অনুপাত, আর মানে কি সাধারণ অনুপাত। ক্লিয়ার? তাহলে এস ইনফিনিটি মানে কি? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। ওকে, ওকে, আমার কথা কি ক্লিয়ার? তোমাকে বলো আমাকে। ওকে, আচ্ছা, এখন তাইলে আমাকে আর এর মানটাও আমরা জানি, তাহলে অসীমতক সমষ্টি কেমন থাকবে? তাহলে অসীমতক সমষ্টি ইজ ইকুয়াল টু বা এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখানে বলো তো ভাইয়া এ কত? এ হইল 1/3। 1/3 ডিভাইডেড বাই কত হবে? 1 মাইনাস 1/3। এখন তোমরা ক্যালকুলেটরে বসাই দাও এটা। আমরা এখানে একটু 1/3 এভাবে লিখি। এখন তোমরা ক্যালকুলেটরে বসাইলে কী পাবো জানো? এটা আনসারটা পাবো 1/2। কত পাবো আনসারটা? 1/2 পাবো আনসার, ঠিক আছে? এটাই তাহলে আমাদের এই অঙ্কের আনসার। ওকে, ক্লিয়ার? এখন মনে রাখবা, তুমি যে কোনো গুণোত্তর ধারা কিন্তু তুমি অসীমতক সমষ্টি পাবা না। অসীমতক সমষ্টি পাইতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে? একটা শর্ত ফলো করতে হবে, ঠিক আছে? মনে রাখবা, অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে যদি আমার কি থাকে? যদি আর এর মানটা -1 থেকে বড় হয় এবং 1 থেকে কি হয়? ছোট হয়। মন থাকবে যদি অসীমতক সমষ্টি থাকবে, কখন থাকবে বলো আমাকে। মনে রাখবা, যখন অসীমতক সমষ্টি থাকবে তখন আর এর মানটা অবশ্যই কি হইতে হবে? -1 থেকে বড় হইতে হবে এবং অবশ্যই 1 থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। ওকে, তাহলে এটা যদি মাথায় রাখতে পারো তাহলে আমরা পরের ম্যাথটা দেখতে পারি। এখন পরের ম্যাথটা কি আছে? পরের ম্যাথটা আরও সহজ। এখানে তোমরা বুঝতে পারতেছো এ কত? এ হইল 1, আর এর মান কত? আর এর মান হলো 0.01। তাহলে আর এর মানটা 0.01, তো -1 থেকে 1 এর মধ্যেই, তাহলে অসীমতক সমষ্টি কি থাকবে, ঠিক আছে? তারপর যেটা আছে, তারপরেরটা কি? তারপরটা 1/1/√2। এটা মেবি থাকার কথা। তোমরা একটু চেক করে দেখবা যে আর এর মানটা কি যদি -1 থেকে 1 এর মধ্যে হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। আর থাকলে কেমন বের করবা? এই যে সূত্রটা বের করবা, ঠিক আছে? কোন সূত্র? এই যে এই সূত্রটা, ঠিক আছে? এস ইনফিনিটি দিয়ে। ওকে, তাহলে এই ম্যাথটা কি বুঝছো আমরা সবাই? বুঝতে পারছি কিনা? একদমই সহজ, ঠিক আছে? সামনে আরও ম্যাথ আছে তো তাই দেখাইলাম না। এরপরে যেটা আছে সেটা হলো আরও ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে আমি ক নাম্বারটা করতেছি। ক নাম্বারটা কত? 0.5 পৌনপুনিক। মনে রাখবা, মাথার উপর ফুটা থাকা মানে কি? ওই জিনিসটা বারবার আসে, ঠিক আছে? 0.55555, তারপর কি এরকম চলতেই থাকবে, ঠিক আছে? এটাকে আমরা কী করতে পারি? আমরা লিখতে পারি 0.5, তারপর কি লিখতে পারি? সাজায় লিখতে পারি 0.05, ঠিক আছে? তারপর আমরা লিখতে পারি 0.005, ঠিক আছে? তারপর এরকম লিখতেই থাকি, ঠিক আছে?
এখন দেখো তো আমরা যদি দ্বিতীয় পদকে যখন প্রথম পদ দ্বারা ভাগ করব আমরা যে আনসারটা পাবো তৃতীয় পদকে আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে কি সেম আনসারটাই পাবো, ঠিক আছে। এখন তাহলে কি এটা গুণোত্তর ধারা হয়ে গেল না? এখন এই গুণোত্তর ধারাটাকে আমরা কী করতে পারি, আমরা লিখতে পারি যে গুণোত্তর ধারার সমষ্টি কি এস ইনফিনিটি ইকুয়াল টু কি এ বাই 1 মাইনাস আর। তাহলে এ কত ভাইয়া? এ হলো 0.5 আর আর এর মান কত? আর এর মানটা দেখবা 0.1 আসবে বা 0.01 আসবে, আই থিঙ্ক 0. কি আসবে 0.01 আসার কথা, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে ওইটাই আমাদের কি আনসার, ঠিক আছে। বুঝতে পারছি? এই ম্যাথগুলো এমনি করতে হবে, ঠিক আছে। যখনই এরকম দিবে তখন তোমাকে কী করতে হবে, তখন তোমাকে কী করতে হবে, এখান থেকে এ বের করতে হবে। কী বের করতে হবে? এ বের করতে হবে, আর বের করতে হবে। তারপর এই সূত্রটা ইউজ করলে কী পারবা, তুমি জিনিসটাকে মূলত ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, ঠিক আছে, বা সাধারণ ভগ্নাংশে তোমরা প্রকাশ করতে পারবে, ঠিক আছে। এখানে বলছি কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য, ঠিক আছে। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবা তোমরা, একদমই সহজ। ওকে, ক্লিয়ার কিনা? ওকে, চলো আমরা পরেরটাই যাই। খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা কী বলছে? খ নাম্বারটাই বলছে যে 0.12। এখন খ নাম্বারটা করি, চলো। খ নাম্বারটা কী বলছে? 0.12। এখন 0.12 মানে কি? 0.12 মানে হলো 0.12 পৌনপুণিক মানে হলো 1 2 1 2 1 2 1 2 মানে 1 2 বারবার আসবে, ঠিক আছে। তাহলে আমরা সাজায় লিখতে পারি 0.12, তাই না? তারপর লিখতে পারি 0.0012, তাই তো। তারপর দেখো 0.4012। ওকে, মানে যতগুলো সংখ্যা আসবে ততগুলো গ্যাপ বাড়বে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ সমান কত? এ সমান 0.12। আর মানে কত? আর মানে হলো 0.0012 ডিভাইডেড বাই 0.12। তাহলে যেটা আসবে ওইটা আনসার, আর এর মান। তাহলে আমরা কী করবো? সাধারণ ভগ্নাংশকে আমরা প্রকাশ করে এস ইনফিনিটি, ঠিক আছে, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর সূত্র ব্যবহার করবা। তাহলে চলে আসবে এ কত? 0.12, আর এর মান কত? মাইনাস 0. এই ফাঁকা ঘর মানে এই বাক্সটা এখানে বসবে, ঠিক আছে। যেটা আসবে সেটাই আমাদের আনসার। ওকে, তোমরা ক্যালকুলেট করে নিবা, এটাই আমাদের আনসার, ঠিক আছে। এবং পরীক্ষাগুলো সুপার ইম্পর্টেন্ট, পরীক্ষাগুলো আসবে, ঠিক আছে। ও চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কী বলছে ভাইয়া? পরেরটাই বলছে যে 1.231, এটাও বলছে আমাদেরকে, তাই না? এখন আমরা একটা কাজ করতে পারি, 1.231 মানে যেটা থাকবে এখন বারবার হবে, ঠিক আছে। তাহলে লিখতে পারি 1 প্লাস কি লিখতে পারি 0.23 প্লাস 0.0023 প্লাস 0. বুঝতে পারতো 4টা শূন্য হবে, তাই না? তারপর আমি লিখলাম না, ঠিক আছে। তোমরা এগুলো লিখবা, আর লিখলাম না আমি ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস, এখন কিন্তু সূত্রটা শুরু হবে এই জায়গা থেকে, তাই না? এখন গুণোত্তর ধারাটা শুরু হয়েছে এই জায়গা থেকে, বুঝতে পারছো? কোন জায়গা থেকে শুরু হয়েছে? ওই জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে এইটুকু এখন কী হবে? এইটুকু এখন ধারার মধ্যে পড়বে। ওকে, এখন ধারার মধ্যে পড়বে কোনগুলা? এইটুকু পড়বে, ঠিক আছে। এখন তাহলে আমরা চলো করি। তাহলে এখানে সূত্রটা পড়বে কি? এ কত? 0.23, আর আর এর মান কত? 1 মাইনাস আর এর মান হলো ওই যে 0.0023কে 0.23 দ্বারা ভাগ করবা, যেটা আসবে সেটা। ওকে, মেবি 0.01 আসার কথা, ঠিক আছে। তো যেটা আসবে সেটাই আমাদের আনসার। ওকে, সেটাই আমাদের কি সাধারণ ভগ্নাংশ। ওকে, তাহলে তোমাকে 3টা ম্যাথই করে দিলাম। আই হোপ এগুলো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা ইনশাল্লাহ অনেক ভালো করবা, ঠিক আছে। ওকে, চলো আমরা এই ম্যাথটা করি। ভাইয়া এই ম্যাথটা তোমাকে আমি পরীক্ষায় স্টার দিয়ে দিলাম, মানে তোমরা পরীক্ষায় পাবা, এটা 100% কনফার্ম, এটা পরীক্ষায় আসবে। পরীক্ষা কি 7 দিয়ে আসবে? পরীক্ষায় দিয়ে আসতে পারে 3 + 3 3 + 3 3 3, তারপর 5 + 5 5 + 5 5 5, মানে সবগুলো সেম নিয়ম, ঠিক আছে। এরকম থাকতে পারে 5 5 5, তারপর কি 9 + 9 9 9 9 9, তারপর 11 + 11 11 11, তারপর 8 + 8 8 8 8, তারপর ঠিক আছে। মানে যেটাই আসুক না কেন তোমরা এখন সবগুলোই পারবা, ঠিক আছে। তো প্রথমে লিখবা ধরি, প্রথমে কি লিখবা? ধরি S = কি 7 + 7 7 প্লাস কি 7 7 7। ওকে, তারপর ডট 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 দিবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কী করবো? আমি যেই নিয়মে করাইতেছি ওই নিয়মেই করবা, ঠিক আছে। তারপর 7টাকে আমরা কমন নেব, কমন নিলে কি আসবে? 1 + 1 1 + 1 1 1 প্লাস ডট 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 ডট। ওকে, তারপর আমরা লিখবো এস 7টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, 7টাকে এই পাশে আনলে কি ভাগ হয়ে যাবে। তারপর আমরা কী করবো? 1 + 1 1 + 1 1 1 প্লাস ডট 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 লিখবো, ঠিক আছে। ওকে, দুই পাশে আমরা এখন 9 দ্বারা গুণ করবো, ঠিক আছে। দুই পাশে 9 দ্বারা গুণ করলে কি আসবে? 9 + 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট 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 ডট, মানে সবগুলো সেম নিয়ম। ওকে, তারপর কি আছে? তারপর 9s/7 থাকবে। এখন 9কে আমরা লিখতে পারি 10 - 1। ওকে, 99কে লিখতে পারি 100 - 1। তারপর 1000কে লিখতে, মানে 1000 - 1 লিখতে পারি 999কে, এই যেরকম আমরা লিখবো, তারপর ডট 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 দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কী করবো? এরপর আমরা কী লিখবো জানো? 9s/7 আমরা লিখবো। তারপর আমরা এই যে 10 100 এগুলো কি সবগুলো যোগ বিয়োগের আছে না? তারপরে 10 + 100 + 1000 এগুলোকে আমরা কী করবো? এগুলো আমরা একসাথে লিখবো। আর এই যে -1গুলো আছে না, এই -1গুলোকে আমরা একসাথে লিখবো, ঠিক আছে। -1 যদি সবগুলো থেকে আমরা কমন নিতে এরকম থাকে না, 1 + 1 + 1 ডট 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 এরকম থাকে না। এখন চলো আমরা এরকম করে বড় হয়ে গেছে, আমরা একটু ছোটো করে নিই, ঠিক আছে। আমরা একটু সবগুলোকে একটু ছোটো করে নিই। ওকে, এটাকে একটু ছোটো করে নিই। ওকে,
এখন তাহলে চলো আমরা একটু সাইজটা কমাই নিই, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা লিখবো যে 9s/7, মানে বোঝা যাচ্ছে না তাই না, তাহলে আমরা একটু বড় করে নিই, তাহলে লিখবো 9s/7। ওকে, এখন এই যে 10 প্লাস 100 প্লাস 1000, এটা কি একটা গুণোত্তর ধারা না ভাইয়া? এটা একটা গুণোত্তর ধারা কিনা? তাহলে আমরা এখানে কি করতে পারি, সূত্রটা ইউজ করতে পারি যে গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি। এখানে কিন্তু প্রশ্নে বইলা দিছে যে n সংখ্যক পদের সমষ্টি, এখানে কিন্তু সম্পূর্ণ নির্দিষ্ট করে বইলা দেয় নাই তাই না, এখানে সম্পূর্ণ নির্দিষ্ট করে কি করে নাই, বইলা দেয় নাই তাই না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে n-তম পদের বের করতে হবে। এখন আমরা জানি যে n-তম পদের সমষ্টির সূত্র কি ছিল, যে a × r⁻n-1 × r-1। কখন? যদি r এর মানটা 1-এর চেয়ে বড় হয়। এখানে দেখো তো r এর মান কত আসবে, r এর মান হবে 100/10, তাই তো? তাহলে 100/10 মানে কত, 10 না? এটা কি 1-এর চেয়ে বড় না? তাহলে সূত্রটা হবে a × a কত, 10, a × r কত, r হো 10, ঠিক আছে, r⁻n-1 ডিভাইডেড বাই n কত, r-1, আর কত, 10 -1, ঠিক আছে, মাইনাস। এখানে দেখো -1 তো আছেই তাই না, ইন্টু, বলো তো দেখি এই যে 1 + 1 1 এই যে ধারাটা আছে, এই ধারাটা একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়া, এই ধারাটা একটু খেয়াল করো তো। এই ধারাটার মধ্যে তোমাকে যেমন বলি যে প্রথম 2টা পদের সমষ্টি বের করো, তুমি বলবা 2, প্রথম 3টা পদের সমষ্টি 3, 4টা পদের সমষ্টি 4। তবে তুমি যত নাম্বারই বলতেছো না কেন, তার সমষ্টিটা কি আসতেছে, ওইটাই আসতেছে। তখন যখনই বলবা যে যততম পদ তততম সমষ্টি, সেটার সমষ্টি হবে n। কি হবে, সমষ্টি হবে n। তাহলে আমরা লিখতে পারি যে 10 ইন্টু কত, 10⁻n-1 ডিভাইডেড বাই কত, নিচে কত আসবে, 10 - 1 কত, 9, মাইনাস কত হবে, 1 × n কত, n। তাহলে আমরা লিখতে পারি s = কি লিখতে পারি, যে এই যে 9/7 আছে না, আমাকে পরীক্ষায় কী বের করতে বলছে, আমাকে বের করতে বলছে শুধুমাত্র কি, আমাকে বের করতে বলছে s বের করার জন্য তাই না। তাহলে আমার 9/7টাকে রেখে লাভ আছে, 9/7কে আমরা যখন ওই পাশে পাঠাই দিব, সেটা কি হয়ে যাবে, উল্টাই যাবে। তাহলে কি হবে, 10 × 10⁻n-1 ডিভাইডেড বাই কত, 9 - n। এর সাথে কি গুণ হবে, এর সাথে গুণ হবে 7/9, ওই যে উল্টাই যাবে, ঠিক আছে। তুমি চাইলে গুণও করে দিতে পারো, অথবা এটুকু আনসার রাখতে পারো। এটাই আমাদের কি অঙ্কের আনসার, ঠিক আছে, এটাই আমাদের এই অঙ্কের আনসার। তোমাকে যদি বলে যে 8 + 8 8 8, তারপর কী করতে হবে, প্রথমে 8টাকে কমন নিতে হবে, তারপর 8টাকে এই পাশে নিয়ে আসতে হবে, তারপর 9 দ্বারা গুণ করতে হবে, তারপর সেম নিয়ম, মানে সবগুলো একই ধরনের নিয়ম। ওকে ভাইয়ারা, ওকে। তারপর আমাদেরকে যেই নিয়মে করাইছি তোমাদেরকে সেই নিয়মেই করতে হবে, ঠিক আছে, তাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো এই ম্যাথটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি তোমাদেরকে এই ম্যাথটা যেভাবে করাবো তোমরা ওই নিয়মেই করা ট্রাই করবা, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় পারবা, ঠিক আছে। এখানে শর্তটা কি আছে ভাইয়া, শর্তটা কি আছে, এখানে শর্তটা আছে দেখো, মানে আমার ধারাটা আমরা লিখি 1/x+1, তারপর 1/x+1 হোল স্কোয়ার, তারপর কি 1/x+1 হোল কিউব, এরকম না ধারাটা। এখানে প্রথম পদ কত বলো তো, এখানে প্রথম পদ কত, এখানে প্রথম পদ হইল 1/x+1 তাই না। সাধারণ অনুপাত কত, প্রথম পদকে আমরা মনে রাখবা এ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। সাধারণ অনুপাত যেটাকে আমরা, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সাধারণ অনুপাত কত হবে বলছিলাম, যদি সেম জিনিস থাকে উপরে নিচে, মানে যদি প্রথমটার যা থাকে এটার উপরে যদি স্কোয়ার থাকে, আর বলছিলাম না 1/3 স্কোয়ার 1/3 কিউব, তাহলে কী হবে, ওটা সাধারণ অনুপাতটাই কী হবে, ওটাও সেম হবে, ঠিক আছে। তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে দেখো 1/x+1ই পাবা। ওকে, আচ্ছা, তুমি এ জানো, আর জানো। আমরা কি জানি যে অসীমতক সমষ্টি থাকবে কখন, আমরা জানি যে কোনো একটি গুণোত্তর দ্বারা অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি, লিখবা অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি আর এর মানটা -1 থেকে বড় হয় এবং 1-এর থেকে ছোট হয়, ঠিক আছে। তাহলে আমরা কি আর এর মানটা বসাইতে পারি, তাহলে -1 থাকুক, আর এর মান কত 1/x+1, আর কি 1-এর থেকে ছোটো হবে। ওকে, এখন আমাকে এটাকে সলভ করে কার মান বের করতে হবে, এক্সের মান বের করতে হবে। দেখো এখানে বলছে এক্সের উপর কী শর্ত আরোপ করলে, তার মানে এক্সের এখানে এক্সের মানটা বের করতে হবে, এই জিনিসটা সলভ করে। ওকে, আচ্ছা চলো আমরা লিখতে পারি, তাহলে লিখতে পারি -1 থেকে প্রথমে x+1টা বড়, আরটাকে লিখতে পারি, আরটা লিখতে পারি 1/x+1 থেকে কি বড়, 1 বড়, ঠিক আছে। এখন ভাই এটা কিন্তু সমীকরণ না, এটা কিন্তু অসমতা, ঠিক আছে। এখন অসমতার ক্ষেত্রে তোমাকে দুটো নিয়ম মনে রাখতে হবে, ঠিক আছে। আমি কর্নার লিখে দিচ্ছি, তোমাকে মনে রাখতে হবে এগুলা শর্ত। অসমতার ক্ষেত্রে দুটো শর্ত আছে, দুটো শর্ত মনে রাখলে তোমার হয়ে যাবে, ঠিক আছে। প্রথমটা হলো যদি লবকে হর করো এবং হরকে লব করো, তাহলে কী হবে, চিহ্ন চেঞ্জ হবে, কী হবে, চিহ্ন চেঞ্জ। ওকে, চিহ্ন চেঞ্জ, ওকে, চিহ্ন কী হবে, চেঞ্জ হবে। আবার তুমি যদি সমীকরণের কী করো, এক পাশ থেকে আরেক পাশ করো, এক পাশ থেকে আরেক পাশ করো, তাইলে কী হবে, চিহ্ন চেঞ্জ হবে। আর যদি 3 নাম্বারটা হলো মাইনাস দ্বারা গুণ করো, কি বলি, মাইনাস দ্বারা যদি গুণ করো, একটু লেখাটা কেমন হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। আর যদি কি করো, তোমরা মাইনাস দ্বারা গুণ করো, ঠিক আছে, মাইনাস দ্বারা গুণ করলে কি হবে,
চিহ্ন চেঞ্জ হবে, এই সবগুলো হলো চিহ্ন চেঞ্জ। কি এই সবগুলো কি চিহ্ন চেঞ্জ, বুঝতে পারছো? চিহ্ন চেঞ্জ, আমি লিখে দিচ্ছি চিহ্ন চেঞ্জ। ওকে, তাহলে বলো তো আমাকে কার মান বের করতে হবে? এক্সের মান বের করতে হবে। তাহলে এক্স কি আমরা ওই পাশে রাখলে হবে? আমাকে উল্টাইতে হবে, ঠিক না? তাহলে -1-এর নিচে কত আছে? 1 আছে, এটাকে উল্টাইলে কি হবে? এটাই থাকবে, চিহ্ন চেঞ্জ হবে কি না? এই যে বলছিলাম যদি আমরা লবকে হর করি, হরকে লব করি, তাহলে কি হবে? চিহ্ন চেঞ্জ হবে। ওকে, তাহলে উপরে কত হয়ে যাবে এখন? x+1 হয়ে যাবে, তাই না? আমাকে x যেটাকে বের করি সেটাকে আমরা এক পাশে রাখতে হয়। এখন সমীকরণের এক পাশকে আরেক পাশ করছি, তাহলে কি হবে? চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখন তুমি এক্সের মানটা বের করি, তাহলে কী করতে হবে? সমীকরণের দুই পাশে আমরা -1 কী করতে পারি? যোগ করতে পারি, ঠিক আছে? সমীকরণের মানে অসমতার ক্ষেত্রে এক পাশ থেকে আরেক পাশে নেওয়া যায় না, ঠিক আছে? লিখবা সমীকরণের দুই পাশে -1 যোগ করি, তাহলে -1 আর +1 কাটা চলে যাবে, আর এই পাশে কি থাকবে? -1 আর -1 মিলে কত হয়ে যাবে? -2 হয়ে যাবে। তাহলে একটা শর্ত পেয়ে গেছি, এটা একটা শর্ত, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রেও সেম, আমরা কী করতে হবে? প্রথমে লবকে হর করবো, হরকে লব করবো, তাহলে x+1 হবে, আর এটা কী হবে? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন কি হবে? x আর ওই দুই পাশে আমরা এখন -1 যোগ করবো, ঠিক আছে? তাহলে কত হবে? এক্সিস আর -1 +1 মিলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই যে আমরা দুটো শর্ত পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এই দুটো হলো আমার শর্ত, ঠিক আছে? এখন আমাকে বের করতে বলছে আরেকটা জিনিস, সেটা হলো সমষ্টি বের করতে বলছে। কী বের করার জন্য? সমষ্টি। এখন সমষ্টি সূত্র কি জানি ভাইয়া? এই যে সমষ্টি, ঠিক আছে? সমষ্টির সূত্র কি? s∞ a/1 - r। তাহলে এখানে a কত? a হলো 1/x+1, ঠিক আছে? আর 1 - r এর ভ্যালু কত? 1/x+1, এটাই তো। তাহলে আমরা যদি এখানে একটু কমন নেই উপরে x+1 আর নিচে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে তোমরা আনসারটা পেয়ে যাবে, ঠিক আছে? আনসার হবে 1/, হ্যাঁ আনসার হবে 1/x। তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, আমার এখানে জায়গা হচ্ছে না, তো আনসারটা হবে 1/x। আনসার হবে 1/x, বুঝতে পারছো? আনসারটা হবে 1/x। ক্লিয়ার কিনা? একদমই সহজ ম্যাথ, ঠিক আছে? তারপর একটা সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীলটা করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাসটা আর বেশিক্ষণ দেরি করবো না। তাহলে চলো, বলছে x=1 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? তাহলে চলো আমরা একটু সমাধান করি, ঠিক আছে? মনে রাখো ভাইয়া, এই ম্যাথটা পরীক্ষায় আসবে, যতগুলো পরীক্ষায় তোমাদের ম্যাথ আসবে এই অঙ্ক থেকে আসবে, মানে এইরকম টাইপের ম্যাথ থেকে আসবে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি সমাধান। তাহলে আমাদের প্রথম পদ কত? এখানে আমরা কত সলভ করতেছি? ক সলভ করতেছি। প্রথম পদ কত? এ কত? 1/2x+1। সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত আমরা জানি, এটাই হবে, তাই না? 1/2x+1ই হবে। ওকে, এখন সাধারণ অনুপাত কেমন বের করছো? একটু পরীক্ষা দেখাই দেবা, যেহেতু 2 মার্কের জন্য আসছে, তাহলে দেখাই দিবা, ঠিক আছে? তাহলে আর এর মান সাধারণ অনুপাত কী হবে? দ্বিতীয় পদ 1/2x+1, একে কত দ্বারা ভাগ করছো? প্রথম পদ দ্বারা ভাগ করছো, 1/2x+1। এখন যদি আমরা জানি যে ভাগরে উল্টাই দিলে কী করা লাগে? ভাগরে গুণ করলে কী করা লাগে? উল্টাইতে হয়, তাই না? কী করতে হয়? উল্টাইতে হয়, যে 2x+1 হবে, তাই না? এখন এটা যদি এটার কাটো, তাহলে কী হবে? শুধুমাত্র 1/2x+1 থাকবে, তাই না? 1/2x+1 থাকবে, তাই তো? এটাই আমাদের আনসার। কিন্তু এখানে বলছে যদি এক্সের মান 1 হয়, তাহলে আমরা লিখবা, সুতরাং লিখবা x=1 হলে, x=1 হলে আর কত হবে? 1/2 ইন্টু এক্সের মান 1 বসাই দেও +1, তাহলে কত হবে? 1/3 হবে, ঠিক আছে? 1/3 হবে। ওকে, এরপরে কি বলছে? যদি এক্সের মান 3/2 হয়, তাহলে পঞ্চম পদ বের করো এবং প্রথম 10টা পদের সমষ্টি বের করো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। এখন এখানে আমরা কী পাইছিলাম? খ নম্বরটা এটা, তাই না? ওকে, এখানে এ কত? এ হইল 1/2x+1, তাই না? আর এর মান কত? এটাই পাইছিলাম ক হতে, 2x+1। এখন যদি লিখবা, যদি এটা খাতার নিচে লিখবা, ঠিক আছে? জায়গা নাই তো, আমি লিখতেছি এই জন্য। x=3/2 হয়, যদি x=3/2 হয়, তাহলে এ কত হবে? তাহলে এ হবে 1/2 ইন্টু 3/2 প্লাস কত? 1। এই যে 2 আর 2 কাটা, তাহলে কত থাকে? 1/, নিচে থাকবে 4, তাহলে 1/4। তাহলে আর এর মান কত আসবে? সেমই তো আসবে, 1/4, ঠিক আছে? তাহলে আর এর মান পাইছো, এর মান পাইছো, তাহলে কি পঞ্চম পদ বের করতে পারবে কিনা আমাকে বলো? পঞ্চম পদ বের করতে পারবো ভাইয়ারা? চলো আমরা এটা ছোটো করে দেই। ওকে, তাহলে আমরা এটা ছোটো করে দিই, ঠিক আছে? আমরা এটা ছোটো করে দিই, এরকম আমরা একটু এই পাশে রাখি। ওকে, তাহলে আমাকে কী করতে হবে? পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ কত হবে? পঞ্চম পদের আমরা জানি nতম পদের সূত্র কি? ar⁻n-1। তাহলে এ কত? এ হইল তোমার এই যে কত আসছে? এ আসছে 1/4, এ আসছে 1/4। আর এর মান কত? 1/4। পাওয়ার কত হবে? n-1, n কত? n হলো পঞ্চম পদ, তাহলে 5 - 1, তাই তো? তাহলে 1/4 ইন্টু 1/4⁴, তাহলে 1⁴ মানে তো 1, আর 4⁴ মানে তাহলে আনসার হবে 1/4⁵, সূচকের নিয়ম, ঠিক আছে? 1/4⁵ হবে, ঠিক আছে? এখন বলছে প্রথম 10টা পদের সমষ্টি। এখন বলো তো ভাইয়া, আর এর মানটা কি একের চেয়ে ছোটো না বড়? আর এর মানটা একের থেকে ছোটো, তাহলে সূত্রটা কি হবে? তাহলে সমষ্টি হবে, আমরা জানি সমষ্টি হবে a ইন্টু r1 - r⁴ কত? 1 - n। আর এর মান, n এর মান কত? কততম পদ বলছে? 10তম পদ। তাহলে বসাই দিবা, এ কত? এ হইল 1/4, 1 - আর এর মান কত? 1/4 টু দি পাওয়ার কত? 10তম পদ,
তারপর কি 1 মাইনাস আর এর মান কত 1/4। ক্যালকুলেটর এটা বসাই দেবো ভাই, ডিরেক্টলি বসাই দেবো ক্যালকুলেটর, যেমনি আছে এমনি বসাবা, যেটা আসবে সেটাই আমার কি আনসার। তাহলে দেখো কত সহজ ম্যাথ, একদমই সহজ ম্যাথ, ঠিক আছে। এগুলো না পারা কোনো ব্যাপার হলো, এগুলো আমরা পারবো, ঠিক আছে। আমাদের ক্লাস আজকে পড়ানো হয়েছে, এটা লেগে তুমি 4 মার্ক পেয়ে যাবো পরীক্ষায়, বুঝতে পারছো, একদমই সহজ। আচ্ছা এখন আমাদেরকে বলছে যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে। আচ্ছা দেখো তো এই ম্যাথটা আর একটু আগে যে একটা ম্যাথ করছি এটা কি একদমই সেম না? তাহলে চলো আমি তাও দেখাই দিই তোমাদেরকে। তাহলে এই ম্যাথটা যখন আমরা করবো, এখানে প্রথম পদ কত 1/2x + 1, সাধারণ অনুপাত কত হবে, আর এর মানও কত হবে 1/2x + 1 হবে, ঠিক আছে। কারণ আমরা জানি যে অসীমত সমস্যা থাকবে কখন, যদি -1 থেকে আর এর মানটা বড় হয় এবং 1 থেকে কী হয় ছোট হয়, তাহলে আমরা লিখতে পারি -1 থেকে কি বড় 1/2x + 1 বড়, আর 1 থেকে কি ছোট, তাই না। তাহলে লিখতে পারি -1 থেকে প্রথমে কি লিখতে পারি 1/2x + 1টা বড়, আবার লিখতে পারি 1/2x 1 থেকে 2x + 1 থেকে কি বড় 1 বড়। তাহলে চলো আমরা এটা সলভ করি। সলভ করলে তাহলে কী হবে, সলভ করলে আমরা জানি এটাকে আমরা সলভ করতে হয়, এটা ছোটো করতে হবে, তাই না। ওকে এটাকে একটু ছোটো করে নেই, একটু ছোটো করে নেই, ছোটো করলে কী হবে এখানে চলে আসবে। ওকে এখন আমরা জানি যে আমরা কী করতে হয়, প্রথমে আমাদেরকে উল্টাইতে হয়, তাই না। তাহলে -1টাকে উল্টাইলে -1ই থাকবে, আর 2x + 1কে উল্টাইলে কী হবে, চিহ্ন চেঞ্জ হবে, তাই না, মনে আছে কি না 2x + 1। এখন আমরা জানি যাকে বের করে তাকে সবসময় বাম পাশে রাখতে হয়, 2x + 1 চিহ্ন কি চেঞ্জ হবে কি না, চিহ্ন চেঞ্জ হবে। তাহলে আমরা দুই পাশে সমীকরণে কী করবো, -1 দ্বারা যোগ করবো, তাহলে কী হবে এই +1টা কাটা চলে যাবে, তাই না। এবার থেকে -2 সমীকরণকে আমরা কী করবো 1/2 দ্বারা গুণ করবো। মনে রাখবা অসমতায় সবসময় গুণ আর কি যোগ, গুণ আর যোগ এই দুটোই কি অসমতায় ব্যবহৃত হয়, আর কিছু ব্যবহৃত হয় না। তাই সমীকরণকে আমরা যদি 1/2 দ্বারা গুণ করি, দুই পাশে কী করবো 1/2 দ্বারা গুণ করবো, ঠিক আছে। তাহলে কী থাকবে, তাহলে থাকবে x = -1, এটা হলো একটা শর্ত। একটা শর্ত কী হবে বলো তো, সমীকরণকে উল্টাইতে হবে, উল্টাইলে কী হবে চিহ্ন চেঞ্জ হবে। এখন +1 সমীকরণের দুই পাশে কী করতে হবে -1 যোগ করতে হবে, তাহলে কত হবে 0 হবে। তাহলে সমীকরণ এখন 1/2 দ্বারা গুণ করো, তাহলে কত হবে x = 0, শূন্যের সাথে হাফ গুণ করলে শূন্য হবে, তাই না। এখন এগুলো হলো আমার শর্ত, এগুলো আমাদের শর্ত। আরেকটা কী বের করতে বলছে, সমষ্টি বের করতে বলছে। তাহলে সমষ্টিতে আরও সহজ, s∞ a/কি 1 - r, এ কত, এ হলো 1/2x + 1, আর এর মান কত, এটাও 1/2x - 1, 2x + 1, তাই না। এখন চলো আমরা একটু এই জায়গায় করি, ঠিক আছে। এই জায়গাগুলো কী আসবে, এই জায়গায় করলে আসবে, ওপরে হবে 1/2x + 1, আর নিচে তো আমরা 2x + 1টাকে কমন নেই বা লসাগু নেই, তাহলে কত হবে 2x + 1, তারপর কী হবে -1, তো -1 + 1 কাটা। আমরা জানি যদি ভগ্নাংশ থাকে তাহলে উপরে নিচে কী হয় কাটা যায়, যদি সেম জিনিস থাকে তাহলে আনসার হবে 1/2x। দেখছো কত সহজ, মানে একদমই সহজ, ঠিক আছে। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। আর এটা তোমরা করতে পারো ভাইয়া, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, তোমরা পরীক্ষায় আর কখনো অসীমতার থেকে কখনো ভুল করবা না, ঠিক আছে। এই ক্লাসটা একটা মাস্টার ক্লাস। তো এরকম যদি মজার ক্লাস পেতে চাও দেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটা লাইক করতে হবে, এবং তোমাদের কমেন্ট করে জানাইতে হবে ভাইয়া কাজটাকে বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই, ঠিক আছে ভাইয়ারা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম।